বাবা যখন যাওয়ার দিনে বাবা বলেছিল, আর না সারাদিন হয়েছে, তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাবো, আজকে একটু কাজে যাচ্ছি, কাজে থেকে এসে ঘুরতে নিয়ে যাব। বাবা কখন আসবে এই প্রশ্নটাই 9 দিন ধরে প্রতিদিন করেছে ছোট্ট মেয়ে আরহা। আর 9 দিন পর সেই প্রশ্নের জবাব এসে পৌঁছায় এক মর্গের ফ্রিজিং ট্রের উপর নিথর দেহ হয়ে। নারায়ণগঞ্জের জালকুড়ির বাসিন্দা বিএনপি কর্মী ও ছাত্রদলের সাবেক নেতা আল মামুন আমানত 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে বের হয়েছিলেন। স্ত্রীকে বলেছিলেন সন্ধ্যায় ফিরে মেয়েদের নিয়ে ঘুরতে যাব, কিন্তু সেই সন্ধ্যা আর ফিরে আসেনি। ফিরে এসেছে শুধু নিস্তব্ধতা, ফিরে এসেছে এক প্রলম্বিত অপেক্ষার কফিন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মৃত্যুর পর 9 দিন নিখোঁজ ছিলেন আমানত। হাসপাতাল, থানা, দলীয় কার্যালয় কোথায় যায়নি পরিবার, কিন্তু ছিল শুধু অন্ধকার। ততদিনে মেয়ের প্রশ্ন হয়ে উঠেছে অসহনীয়, মা বাবা এখনো এলো না কেন? অবশেষে এক টেলিভিশন ফুটেজে দেখা গেল এক অচেনা নিথর দেহ। ছুটে গেল পরিবার। 14 আগস্ট ঢাকা মেডিকেল মর্গে স্ত্রীর কাঁপা হাতে শনাক্ত হল স্বামীর মরদেহ। চোখের জলে ভিজে গেল হাসপাতালের করিডোর। আর এক চিরন্তন শূন্যতায় ডুবে গেল 2টি শিশু ও এক ভেঙে পড়া পরিবার। আমানতের সহধর্মিণী হাসিনা মমতাজ পেশায় চিকিৎসক। তিনি বলেন, ওর শরীরে কোনো গুলির চিহ্ন ছিল না, ছিল শুধু মাথায় বারবার লাঠির আঘাত। ভিডিওতে দেখেছি কিভাবে পেটানো হয়েছে। প্রশ্ন রয়ে গেছে, কে মারল, কেন মারল, কোন অপরাধে কে কেড়ে নিল এই পিতা, এই স্বামী, এই শ্রমিককে? তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, ছিলেন পোশাক শ্রমিক, ছিলেন 2 মেয়ের স্বপ্ন গড়া বাবা। রাত দিন কাজ করে গড়ে তুলছিলেন মেয়েদের ভবিষ্যৎ। কিন্তু একটি গুলি, লাঠির আঘাত থামিয়ে দিল সেই ভবিষ্যৎকে। গত ঈদেও আনন্দ ছিল না আমানতের ঘরে। হাসিনা বলেন, আমরা এবার কবরস্থানে ঈদ করেছি, মেয়েদের নিয়ে স্বামীর কবর জিয়ারত করেছি। এটাই ছিল আমাদের প্রথম ঈদ, ঘরে নয়, কবরের পাশে। এই কি তবে স্বাধীন দেশের চিত্র, যেখানে একজন কর্মজীবী পিতা 2টি কন্যা সন্তানের আশ্রয়ে শুধু একটি মিছিলে যাওয়ার অপরাধে নিথর হয়ে ফেরেন মর্গে? এই প্রশ্ন শুধু এক সন্তানের স্তব্ধ মায়ের নয়, এই প্রশ্ন গোটা জাতির বিবেকের কাছে। আমানতের মৃতদেহ দেখে রাজপথ কেঁপে ওঠে ক্ষোভে। নারায়ণগঞ্জের চাষারায় অনুষ্ঠিত তার জানাজার নামাজ রূপ নেয় শোকাবহ প্রতিবাদ সমাবেশে। উপস্থিত বিএনপি নেতারা, বৈষম্যবিরোধী আন্দোলনের আসিফ সার্জিস গর্জে ওঠেন, আমানতের রক্ত বৃথা যেতে পারে না। যে শাসক রক্তে রাজপথ রাঙিয়েছিল তারা আজ ইতিহাস, তবে তার বিচার এখনো হয়নি, আর সেই বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। আজও ছোট্ট মেয়েটা দরজায় বসে থাকে, মাকে জিজ্ঞেস করে বাবা কখন আসবে, কিন্তু এখন সেই প্রশ্নের উত্তর একটাই, বাবা আর আসবে না। বাবার ঘর এখন কবর, আর সেই কবরেই আজ বাংলার গণতন্ত্র কাঁদে একজন শহীদের নিথর দেহ হয়ে। আপনি কি চান আমানতের মতো জুলাইয়ের সকল শহীদেরা পাক ন্যায় বিচার? বাংলার মাটি থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে যাক শহীদের খুনিদের পরিচয়? এখনই কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই জানে কতটা নির্মম ছিল সেই সব দিনগুলো।